নমস্কার বন্ধুরা, আজকে আমরা জার্নির পাতায় আরেকটি নতুন জার্নি নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেতে চলেছি পার্শ্ববর্তী রাজ্য বিহারের যোগবাণীর উদ্দেশ্যে। যোগবাণী থেকে নেপাল যাওয়া যায়। আমরা জার্নি করব পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট থেকে পার্শ্ববর্তী রাজ্য বিহারের যোগবাণী অবধি। আমাদের এই যাত্রার সঙ্গী হিসেবে আমরা বেছে নিয়েছি 13159 আপ কলকাতা যোগবাণী এক্সপ্রেসকে। এই একটিমাত্র ট্রেন যেটি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে চলে এবং কলকাতা থেকে যোগবাণী অবধি যায়। তো আমাদের যাত্রা শুরু হবে রামপুরহাট থেকে। আমরা দেখতে থাকুন। চলুন জার্নিটা শুরু করা যাক। আজকে আমাদের জার্নি শুরু করার জন্য আমি চলে এসেছি আমার শহর সাঁইথিয়া জংশন স্টেশনে। গন্তব্য হলো রামপুরহাট জাংশন। এখান থেকে বর্ধমান রামপুরহাট মেমু প্যাসেঞ্জার ধরে আমরা রামপুরহাটের উদ্দেশ্যে যাত্রা করব। তাহলে চলুন প্রত্যেকবারের মতো এবারও সাঁইথিয়া স্টেশন থেকে আমাদের জার্নি শুরু করব। সময়ের ঘড়ি বলছে বেজে গিয়েছে রাত্রি 10:08। আমাদের রামপুরহাট যাওয়ার প্রথম ট্রেন 03079 আপ বর্ধমান রামপুরহাট মেমু প্যাসেঞ্জার সাঁইথিয়া জাংশনের প্ল্যাটফর্ম নম্বর 3-এ প্রবেশ করলো। এরপর আমরা এই ট্রেনে করে রামপুরহাট যাব। এতদিন ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও বানাতে পারিনি, এই প্রথমবার চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি ক্ষমা করবেন, আর কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। চলুন জার্নিটা শুরু করি। ট্রেনে উঠি। হ্যাঁ 03079 আপ বর্ধমান রামপুরহাট মেমু প্যাসেঞ্জার রাত্রি 10:10 সাঁইথিয়া জাংশনের প্ল্যাটফর্ম নম্বর 3 থেকে ছেড়ে দিল। আমাদেরও যাত্রা শুরু হলো, নতুন এক যাত্রা। আমাদের প্রথম গন্তব্য হবে রামপুরহাট জাংশন। সেখান থেকে আমরা রাত্রি 1:06 ধরবো কলকাতা যোগবাণী এক্সপ্রেস। সেটি পরবর্তী দিন পরের দিন 10:30 নাগাদ পৌঁছবে আমরা যোগবাণী। দেখতে থাকুন নতুন জার্নির সূত্রপাত। আমরা বেরোচ্ছি ময়ূরাক্ষী নদী, আর পাশে ওটা একটা ফেয়ার ওয়েদার ব্রিজ। সময় রাত্রি 10:15। আমাদের ট্রেন প্রবেশ করলো ফাঁকা শুনশান গদাধরপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। এটাই লাস্ট ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন বলতে এটি শেষ রামপুরহাট যাওয়ার। তাই প্যাসেঞ্জারও বিশেষ নেই, স্টেশনগুলো একদম খালি। ভালোই লাগছে। স্টেশনটা বেশ ভালো লাগে। রাত্রি 10:18। আমাদের মেমু প্যাসেঞ্জার গদাধরপুরের প্ল্যাটফর্ম নম্বর 4 থেকে ছাড়লো। এর পরবর্তী স্টেশন মল্লারপুর। রাত হওয়ার জন্য স্টেশনগুলো একেবারে ফাঁকা হয়ে আছে। মল্লারপুরটা খুব সুন্দর স্টেশন, একটু দেখবেন, গাছপালা দিয়ে ভর্তি, খুব সুন্দর। সময় বলছে রাত্রি 10:22। আমাদের ট্রেন প্রবেশ করলো তার পরবর্তী স্টেশন মল্লারপুর। এখানে স্টপেজ 1 মিনিট।
রাত্রি 10:25 নির্ধারিত সময় দাঁড়িয়ে আমাদের মেমু প্যাসেঞ্জার মল্লারপুরের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। স্টার্টার সিগন্যাল ইয়েলো আছে, ডান দিকে মেল লাইনে সুইচ করবে, তারপর আবার এগোবে পরবর্তী স্টেশন তারাপীঠ রোডের জন্য। সময় রাত্রি 10:30। আমাদের ট্রেন তারাপীঠ রোড স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 2-এ প্রবেশ করলো। এর পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরহাট। তারাপীঠের মন্দিরের আগলেই তৈরি তারাপীঠের এন্ট্রান্সটা। এখান থেকে বেরিয়ে বাইরে টোটো পাওয়া যায় এবং টোটো থেকে সোজা গেলেই তারাপীঠ মন্দির যাওয়া যাবে। সিগন্যাল হয়ে গেছে। তারাপীঠ রোড স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন আমাদের গন্তব্য রামপুরহাট। এবং ওটি এই ট্রেনের শেষ স্টেশন। ওখান থেকে আমরা ধরবো রাত্রি 1:06 1315 কলকাতা থেকে যোগবাণী যাওয়ার ট্রেন, কলকাতা যোগবাণী এক্সপ্রেস। দেখতে থাকুন। নিচে দিয়ে রাস্তাটা বর্তমানে চলে গেল ঝাড়খণ্ডের দিকে। আমরা এগিয়ে যাচ্ছে রামপুরহাট শহর। সাঁইথিয়া থেকে আমাদের 27 কিলোমিটারের জার্নি শেষ হলো। আমরা এখন রামপুরহাট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি। রামপুরহাটে প্রতি বছর প্রচুর দর্শনার্থী আসে তারাপীঠ যাওয়ার জন্য। যদিও তারাপীঠ আমি আগে স্টেশন দেখালাম, ওখান থেকেও যাওয়া যায়, ওটা আরও কাছে, কিন্তু এখান থেকে কমিউনিকেশন ভালো বলে এখান থেকেই বেশিরভাগ লোক যাতায়াত করে। হাওড়া থেকে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার তার যাত্রা সমাপ্ত করে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটি কাল সকালে হাওড়া ছেড়ে হাওড়ার দিকে চলে যাবে। 04307 হাওড়া রামপুরহাট বিশ্বভারতী প্যাসেঞ্জার স্পেশাল। আমরা বর্তমানে রামপুরহাটের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি। এই ট্রেনটির এটি অন্তিম স্টেশন। এখানে আমরা নেমে যাব এবং আমাদের এখন 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। গরম প্রচণ্ড। রামপুরহাটকে এই কারণেই জাংশন বলা হয়, কারণ রামপুরহাট থেকে দুমকা যাওয়ার লাইন আলাদা হয়ে যায় আমাদের হাওড়া এনজেপি মেল লাইন থেকে। যে ট্রেনটাতে আমরা এলাম সেটা এখন বারোয়ারার উদ্দেশ্যে, বারহাওড়া জংশনের উদ্দেশ্যে ছেড়ে দিল। এটি ডায়মন্ড গয়া হাওড়া এক্সপ্রেস একটু পরেই ছেড়ে যাবে। ডায়মন্ড গয়া এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল।
3147 now শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। নির্ধারিত সময় থামার পরে উত্তরবঙ্গ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল, চলে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা এখনো বসে রইলাম অপেক্ষায় আমাদের ট্রেনের ফার্স্ট এসি। রামপুরহাট স্টেশনের 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মে এসকেলেটর, লিফট উভয় সুবিধাই আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসি ওয়েটিং হল এবং পেড টয়লেট আছে। এসি ওয়েটিং হল 1 নম্বর প্ল্যাটফর্মে রামপুরহাটের। দার্জিলিং মেল ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। ভারতের সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করার ট্রেন ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। ইন্ডিয়ার সব থেকে লম্বা দূরত্ব অতিক্রম করার গাড়ি। ছেড়ে গেল ভারতের সব থেকে লম্বা ট্রেন, তার গন্তব্য কন্যাকুমারীর উদ্দেশ্যে। কিন্তু আমাদের যোগবাণীর কোনো দেখা নেই, কখন আসবে কে জানে। জেনারেল ক্লাসের অবস্থা দেখুন, নাম্বার নেম প্লেটই নেই। বাই বাই। এখনই দেখলেন আপ দার্জিলিং মেল গেল, এখন দেখুন ডাউন দার্জিলিং মেল। আর একটু হলে একসাথে ক্রসিং হতো। সিগন্যাল না পাওয়ার জন্য দাঁড়িয়ে গেছিল।
অবশেষে নির্ধারিত সময়ের থেকে আধ ঘন্টা দেরিতে আমাদের ট্রেন ঢুকছে WB4 ইঞ্জিন নিয়ে 13159 কলকাতা যাবো। জেনারেল একদম ফাঁকা, জেনারেল কোচ একদম খালি, স্লিপারও খালি। আর কোচ কম্পোজিশন যদি আমি বলি তাহলে এই ট্রেনে মোট 8টি জেনারেল ক্লাস, যার মধ্যে 4টি সামনে এবং 4টি পেছনে, 9টা স্লিপার ক্লাস, 2টো থার্ড এসি কোচ আর 2টো এসি 2 টায়ার কাম এসি 3 টায়ার কোচ, যেটার কোচ কোড হচ্ছে AB, এবং এসি 2 টায়ার অর্ধেক এবং এসি 3 টায়ার অর্ধেক থাকে ওই কোচগুলোতে। এসি কোচগুলো সব পেছনে পড়ে গেছে। ট্রেন ছাড়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। সময় 1টা 40 মিনিট, নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে আমাদের ট্রেন রামপুরহাট থেকে ছেড়ে দিল। আর ডিপার্চারটা এনজয় করে নিই। এরপর থেকে কালকে জার্নি, সকালে জার্নি দেখা যাবে। রাত অনেক হয়েছে, গরম প্রচণ্ড, তার সাথে একটা ব্যবসা উঠছে পুরো একবার। চললাম আমরা নেপালের উদ্দেশ্যে। এই সেই সিট যেখানে আমরা এতক্ষণ বসেছিলাম। ধীরে ধীরে এগোচ্ছে WB4 ইঞ্জিন। রামপুরহাট স্টেশনে এসকেলেটার অ্যাভেলেবেল আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসি ওয়েটিং হল রয়েছে, এক টয়লেট রয়েছে। এসকেলেটার লিফট আছে 1 নম্বরে। খুব ধীরে ধীরেই ছাড়ছে। एसी 2 टायर AB2 कोच এটা। বাই বাই রামপুরহাট। রামপুরহাট থেকে যোগবাণী অবধি এই ট্রেনের থার্ড এসিতে আমাদের ভাড়া পড়েছে 585 টাকা পার হেড করে। বাকি কোচের ভাড়াগুলো আমি ভিডিওতে বা ডেসক্রিপশানে লিখে দেবো। আরেকটা কথা আপনাদের বলে দিই, এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তাই পর্যাপ্ত খাওয়া দাওয়া এবং জল সঙ্গে নিয়ে রাখবেন। এখান থেকে দুমকা যাওয়ার লাইন আলাদা হয়ে যায়। এই পাশের যে লাইনটা দেখছেন এটাই ইয়ার্ডের ভেতর দিয়ে গিয়ে দুমকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। তো আজকে শুভরাত্রি, কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে মালদা টাউনের আগে। গুড নাইট। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা স্কিপ করছি গৌড় মালদা স্টেশন, মালদা টাউনের আগেই। তো এখন ভোরবেলা, হালকা হালকা আকাশে মেঘ, একটু ঠান্ডা আবহাওয়া রয়েছে। গরমকালের তোলা প্রচণ্ড গরম বাইরে। চলুন দেখা হচ্ছে মালদা টাউন অ্যারাইভালে আপনাদের সাথে। মালদা টাউনের আগে একটা দারুণ কার্ভ নেয়, এরপরেই মালদা টাউন ইয়ার্ড পড়বে বাঁদিকে, তারপরে মালদা টাউন।
আধা ঘন্টা আগে মানে পুরো লেট মেকআপ করে দিয়ে মালদা টাউনে ঢুকে গেল আমাদের ট্রেন। ভোরের আলো ফুটছে। WB4 WB7 লোকোমোটিভ একটা পার্সেল স্পেশাল দাঁড়িয়ে আছে। মালদা টাউন স্টেশন কোড MLDT। আমাদের ট্রেন মালদা টাউনের প্ল্যাটফর্ম নম্বর 4-এ প্রবেশ করছে। আধ ঘন্টা দাঁড়াবে ট্রেন। আর মালদা কিসের জন্য বিখ্যাত আপনারা নিশ্চয়ই জানেন। মালদা তো আমের জন্য বিখ্যাত। তো এখানে আমাদের ইস্টার্ন রেলওয়ে শেষ হয়ে যাবে এবং NFR মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে শুরু হবে। এখানে প্রবাবলি লোকো পাইলট গার্ড সব চেঞ্জ হয়। রামপুরহাট থেকে আমাদের 88 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ হলো। সামনে দাঁড়িয়ে আছে হাটেবাজার এক্সপ্রেস 2 নম্বরতে। হাটেবাজার এক্সপ্রেস মালদা টাউনের প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে ছেড়ে যাচ্ছে। শিয়ালদা থেকে সহরসা যাওয়ার ট্রেন হাটেবাজারে এক্সপ্রেস। সময় বলছে পাক্কা 5টা বেজে 10 মিনিট ভোরবেলায় আমাদের ট্রেন 4 নম্বর থেকে একেবারে অন টাইমে ছেড়ে দিল। রাতে সমস্ত লেট মেকআপ করে দিয়েছে, আধ ঘন্টা বিফোরে ঢুকে গেছে, এতক্ষণ দাঁড়িয়েছিল, একদম অন টাইমে ছেড়ে দিল। আমাদের পরবর্তী হল্ট শামসি। ট্রেনের পরবর্তী স্টেশন শামসি। সকালে আলো ফুটে উঠেছে, কিন্তু মেঘ থাকার কারণে সানরাইজটা দেখাতে পারলাম না। লাইনস রয়েছে, WG6 রয়েছে। মালদা NFS, মালদা স্পেশাল।
কার্ভটার পরেই আসবে মহানন্দা রিভার। আমরা মহানন্দা রিভার ওপর দিয়ে বেরোবো। মহানন্দা নদী। ওই যে লাইনটা দূর থেকে আসছে না, ওইটা সিংহবাদ স্টেশন থেকে আসছে, যেটি বাংলাদেশ বর্ডার। সিংহবাদ স্টেশন থেকে এসে সিংহবাদ বা সিংহবাদ ওখানে এসে ওল্ড মালদা জাংশনে এসে মিশছে। আমরা এখন স্কিপ করছি ওল্ড মালদা জাংশন স্টেশন। এখান থেকে একটা লাইন আপনাদেরকে বললাম সিংহবাদ চলে যাচ্ছে, আর একটা লাইন আমরা সোজা চলে যাচ্ছি এনজিপির দিকে। এখন সময় ভোর 5:40। আমাদের ট্রেন শামসি স্টেশনে প্রবেশ করছে প্ল্যাটফর্ম নম্বর 2-তে। আমাদের রামপুরহাট থেকে 158 কিলোমিটারের জার্নি শেষ হলো। বাইরেই দাঁড়িয়ে গেল। পুরো মেঘলা আকাশ হয়ে আছে। মাত্র 2 মিনিটের হল্ট ছিল। আমাদের ট্রেন শামসি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশন হরিশ্চন্দ্রপুর। এই আইসিএফ কোচগুলো না যখন পিক আপ নেয় তখন চাকাতে দেখবেন একটা অদ্ভুত আওয়াজ হয়। আওয়াজটা না জাস্ট অসাধারণ লাগে আমার। এলএইচবি কোচে মনে হয় না পাওয়া যায় বলে, আইসিএফ কোচে এটা পাওয়া যায়।
তো যোগবাণী যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যোগবাণীতে নেবে, ওখান থেকে, ওটা তো নেপাল বর্ডার অ্যাকচুয়ালি, ওখানে ইন্ডিয়া শেষ, ওখান থেকে একটুখানি পেরিয়ে সামান্য খানিকটা গিয়ে সেখান থেকে নেপালের বিরাটনগরে আই হসপিটাল আছে, আই হসপিটালে চোখ দেখাতে যাওয়াটাই উদ্দেশ্য। এবং প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় ওখানে চোখ দেখাতে যায়। তো রামপুরহাট থেকে দেখতে দেখতে 179 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ। আমরা এখন প্রবেশ করছি হরিশ্চন্দ্রপুরের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। এখন ওই 6:15 মতো বাজছে, প্রায় 7-7.5 মিনিট মতো লেট আছে ট্রেন। মাত্র 2 মিনিট হল্টের পর আমাদের ট্রেন হরিশ্চন্দ্রপুরের প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে ছেড়ে দিল। পরবর্তী স্টেশন কুমেদপুর জাংশন। কুমেদপুরকে জাংশন এই জন্যই বলা হয় কারণ ওখান থেকে আমাদের শিলিগুড়ি মেল লাইন বা এনজেপি মেল লাইন থেকে আমাদের কাঠিয়ার যাওয়ার লাইন আলাদা হয়ে যায়। আমরা একটা লেফট সাইডে সুইচিং করে কাঠিয়ার ডিভিশনের লাইনের দিকে ঢুকে যাব। সব জায়গায় দেখতে পাওয়া যাবে। সময় 6:30। রামপুরহাট থেকে 185 কিলোমিটারের জার্নি শেষ। আমরা এখন রয়েছি কুমেদপুর জংশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। সময় এখন 6:30 বাজছে। তো কিছু কারণবশত অ্যারাইভালের ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় আছে। তো ওই জন্য স্টেশনের দুটো স্টিল ছবি আমার কাছে তোলা ছিল, সেটাই আমি দিলাম। ট্রেন ওই মোটামুটি 12 মিনিট মতো লেট। ওই যে মালগাড়িটা দেখছেন যে লাইনে দাঁড়িয়ে আছে না, ওইটা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। 2 মিনিট হল্ট এরপর আমাদের ট্রেন কুমেদপুর জাংশন থেকে ছেড়ে দেবে।
পরবর্তী স্টেশন কাঠিয়ার জংশন। শিলিগুড়ি লাইন টাটাবাই, আমরা এবার যাচ্ছি কাঠিয়ারের দিকে। এখান থেকে প্রবাবলি সিঙ্গেল লাইন যাবে, জানা নেই। রুটটা আমি প্রথম এলাম, ওই রুটটাতে গেছি অনেক। ছোট সাইডিং প্রথম দেখলাম, তো কোনো ইঞ্জিন দ্বারা এখানে এসে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কুমোরপুরকে বাইপাস করে এনজিবি লাইন গিয়ে মিশছে। এই যে লাইনটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটি কুমোরপুর বাইপাস লাইন। যেসব ট্রেনকে কুমোরপুর যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট এনজিপির দিকে যেতে চায়, তারা কুমোরপুরকে বাইপাস করে এই লাইন ধরে সোজা ডালখোলার দিকে চলে যেতে পারবে। পরবর্তী স্টেশন কাঠিয়ার জংশন। আমরা এবার পশ্চিমবঙ্গ ছেড়ে বিহারে প্রবেশ করব। আমি এখনো বুঝি না আমাদের ট্রেন এত স্লো কেন যাচ্ছে। যাই হোক, আজকে ওয়েদারটা, রোদটা নেই, কড়া রোদটা। বাইপাস লাইনটা ওখান থেকে খারাপ হয়েছে। এটি ফুলাহা নদী। তো কাটিহারের আগে মানিয়ান বলে একটা স্টেশনে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। আসলে ট্রেনটা প্রচুর স্ল্যাক টাইম দেওয়া, জানেন তো, প্রচুর বিফোরে ঢুকে গেছে এসে, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে এবং একটার পর একটা ট্রেন পাস করাচ্ছে। সামনে ইএমডি লোকো লাগানো কোনো একটা ট্রেন তো আসছে, কোন ট্রেন দেখা যাক।
সিটি কাঠিয়ার এই ট্রেনটি এমটি রেক, এটা উদয়পুর সিটি কাঠিয়ার সামার স্পেশাল 09623 ট্রেন নাম্বার। এটা কোনো রেগুলার ট্রেন নয়, জার্নি শেষ করে এমটি রেককে কোথাও নিয়ে যাচ্ছে, কোথাও নিয়ে গিয়ে রাখবে। আর আমাদের ট্রেন এখনো দাঁড়িয়েই আছে। সময় সকাল 8:02। আমাদের ট্রেনকে দীর্ঘ 40 মিনিট মানিয়ানে দাঁড় করিয়ে রেখেছিল। তারপর এখন ছাড়লো এসে। যে ট্রেনটি বিফোরে আসছিল সেই ট্রেনটিকে প্রায় 10 মিনিটের কাছাকাছি লেট করিয়ে তারপর এখান থেকে ছাড়লো। এর পরের স্টেশনই হচ্ছে কাঠিয়ার জাংশন। আমাদের ট্রেন কাঠিয়া জাংশনের আউটার সিগন্যাল পেরিয়ে কাঠিয়া স্টেশন ঢুকছে। এই কাঠিয়া ঢোকার আগে আমাদের ট্রেন একটা বিরাট বড় ইউ টার্ন নেবে, প্রায় বলতে পারেন। বাঁদিকে বিশাল বড় কার্ভ আছে। তো কার্ভটা আমি পুরোপুরি আনকাট অবস্থায় রেখে দিলাম, পুরো কার্ভটা এনজয় করুন। দুর্দান্ত লাগবে, দুর্দান্ত কার্ভ যাকে বলে। মানে আমার লাইফে এত বড় কার্ভ আমি প্রথম দেখলাম।
থেকে এই যে লাইনটা আপনারা দেখছেন না, এটা মুকুরিয়া জাংশন বলে একটা স্টেশনে গিয়ে হাওড়া এনজেপি মেল লাইনের সাথে মিশবে। হাওড়া এনজেপি মেল লাইনকে আমরা কুমোরপুরে ছেড়ে এসেছিলাম, সেটা গিয়ে মুকুরিয়া জাংশনে এই লাইনটার সাথে মিশবে। এটা কাটিহার থেকে মুকুরিয়া জাংশন হয়ে বারসই, ডালখোলা, কিষানগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়িতে গিয়ে প্রবেশ করবে। নিউ জলপাইগুড়ি থেকে গোটা নর্থ ইস্ট যাওয়া যাবে, গুয়াহাটি, লামডিং, আগরতলা, সাবরুম, ডিব্রুগড় সব দিকে যাওয়া যায়। আমাদের নর্থ ইস্টের দিকে যাওয়া ট্রেনগুলো যেগুলো দিল্লি থেকে বা অন্যান্য জায়গা থেকে আসছে ভায়া কাঠিয়ার হয়ে, যেমন ডিব্রুগড় রাজধানী, এই লাইনটা দিয়ে গিয়ে ডিব্রুগড়ের দিকে চলে যায় ভায়া এনজেপি হয়ে, বা শিলিগুড়ির দিকে যাওয়া ট্রেনগুলো যেটা আলুয়াবাড়ি রোড হয়ে বেঁকে যায়, সোজা চলে গেল বারসই হয়ে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, গুয়াহাটি সব। আমরা এখন কাঠিয়া স্টেশনের দিকে কার্ভ নিতে শুরু করলাম। জংশন স্টেশন কোড KIR। কাঠিয়ারকে জংশন এই জন্যই বলা হয়, কাঠিয়ারে অনেক কটা লাইন এসে একসাথে মার্চ করছে। একটা আসছে বারাউনির দিক থেকে, একটা আসছে কুমেদপুর দিক থেকে যেটা দিয়ে আমরা এলাম, একটা লাইন আসছে বারসই দিক থেকে যেটা শিলিগুড়ি মেল লাইনের দিক থেকে আসে, আরেকটা লাইন আসে মিশছে যোগবাণীর দিক থেকে যে লাইনে আমরা যাব। যে লাইনটা আসছে দেখছেন, ওই লাইনটা দিয়ে আমরা আবার বেরিয়ে যাবো যোগবাণী। এই লাইনটা দেখছেন চলে যাচ্ছে, এটাই যাবে যোগবাণীর দিকে। আমরা এখানে এসে আমাদের লোকো রিভার্সাল হবে, দিয়ে এই লাইন ধরেই আমরা যোগবাণীর দিকে আবার যাব।
সময় বলছে বেজে গিয়েছে সকাল 8:20। আমাদের ট্রেন যেটি বিপরে আসছিল সেটাকে মাঝখানে দাঁড় করিয়ে রেখে আধ ঘন্টা দেরি করে কাঠিয়ারে 2 নম্বর প্ল্যাটফর্মে এতক্ষণে ঢোকাচ্ছে। মানে কোনো মানে হয় ব্যাপারটার? পুরাট থেকে আমাদের 215 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ হলো। নির্দিষ্ট সময় থেকে 20 মিনিট লেটে কাঠিয়া স্টেশনে আমাদের ট্রেন এসে ঢুকলো। কাঠিয়ার জাংশন, এখানে আমাদের লোকো রেক আর রেক রিভার্সাল। ইঞ্জিন পেছন থেকে এসে এদিক থেকে ইঞ্জিন এসে এইদিকে লাগবে, নির্ধারিত সময় 1 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন কাঠিয়া থেকে যোগবাণীর উদ্দেশ্যে ছাড়বে। পাক্কা 1 ঘন্টা দিতে। জানি না কখন গিয়ে পৌঁছবে এই রকম দেরি করলে। কাঠিয়ার জাংশন, ওই ট্রেনটা দাঁড়িয়েছে, ওটা শিলিগুড়ি যাবে, যোগবাণী শিলিগুড়ি ইন্টারসিটি। আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টিরই অভাব, কি আর করা যাবে। ডান দিকের লাইনটা চলে গেল একটা শিলিগুড়ি, আর একটা থেকে যেটা থেকে আমরা এলাম। এই লাইনটা ডান দিকে যেটা মেঘছে, সামনে গিয়ে দুটো লাইনে ভাগ হচ্ছে। একটা লাইন যাচ্ছে বাঁ দিকে, যেটা যাবে সেটা যাচ্ছে বারসই হয়ে এনজেপির দিকে, আর ডান দিকের লাইনটা কুমেদপুর হয়ে মালদা টাউনের দিকে। প্ল্যাটফর্ম 2 থেকে আমাদের ট্রেন ছেড়ে এলো, উল্টো দিকে সোজা পাটনা যাচ্ছে।
যে যে ট্রেন চায় কাটিহার জংশনকে বাইপাস করতে, তারা এই লাইনটা ধরে শিলিগুড়ি, বারসই, কুমেরপুর, মালদা টাউন, হাওড়া সব দিকে চলে যেতে পারবে। আমাদের পরবর্তী স্টেশন বিহারের পূর্ণিয়া জংশন। এর মাঝে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন আছে। সময় থেকে প্রায় 1 ঘন্টা লেটে আমরা প্রবেশ করছি পূর্ণিয়া জংশন। সময় বলছে সকাল 9:37। আমাদের ট্রেন পূর্ণিয়াতে প্রবেশ করলো প্রায় 50 মিনিট ডিলে। মানে মানিয়ামে দাঁড় করিয়ে ফালতু ট্রেনটাকে মার খাওয়ালো। বেশ সুন্দর আসছিল। রামপুরহাট থেকে আমাদের 243 কিলোমিটারের জার্নি শেষ হলো। আর পূর্ণিয়াকে জাংশন এই জন্যই বলা হয়, এখান থেকে একটা লাইন বাঁদিকে বেঁকে সহরসা জংশনের দিকে চলে গেছে। হাটে বাজারে এক্সপ্রেস, যেটা মালদাতে আমাদের আগে ছেড়ে এসেছিল, এই রুট দিয়েই গেছে। প্রচুর লোক উঠবে এখান থেকে জেনারেলি। মানে ট্রেনটার ডিমান্ড আছে ভালোই এই রুটে। হল্টের পর আমাদের ট্রেন পূর্ণিয়া জংশন থেকে ছেড়ে দিল। পরবর্তী স্টেশন আরারিয়া কোর্ট। ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 5টা। বাঁ দিকে এই লাইনটা সহরসা জংশনের দিকে চলে যাচ্ছে।
বড় বড় যে সর্ষের মতো লাগানো আছে দেখছেন, এগুলো সব ভুট্টা গাছ। দুধারে শুধু ভুট্টা গাছ দেখতে পাবেন এবার এখান থেকে। দুধারে শুধু ভুট্টা গাছ দেখুন, এগুলো সব ভুট্টা ক্ষেত। থেকে আমাদের 281 কিলোমিটারের জার্নি শেষ। আমরা পৌঁছলাম বিহারের আরারিয়া কোট রেলওয়ে স্টেশনে। সময় বলছে এখন 10:06। আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা বিলম্বে যাচ্ছে। আরারিয়া কোট স্টেশনে আমাদের ট্রেন 3 মিনিট মতো দাঁড়ালো। পরবর্তী স্টেশন ফরবিসগঞ্জ জাংশন। মাঝখানে আছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। ভুট্টা গাছ। এটা আমাদের এসি 3 টায়ার কোচের ইন্টেরিয়ার। ও হ্যাঁ, ট্রেনে খাবার দাবারের খুব সমস্যা। কাঠিয়ারের পরে মুড়ি চা একটু আধটু পাবেন, তার আগে কিন্তু খুব প্রবলেম হবে।
पहुंच परवेशगंज जंक्शन है। परवेशगंज 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। 43 মিনিট লেট আছে বলছে। সময় হয়ে গিয়েছে সকাল 10:43। আমাদের ট্রেন রামপুরহাট থেকে 310 কিলোমিটার পথ অতিক্রম করে ফরবিশগঞ্জ জাংশনে এসে পৌঁছলো। ফরবিশগঞ্জ জাংশনে আমাদের ট্রেনের প্রবলি 2 মিনিট হল্ট আছে। এটিকে জাংশন স্টেশন এই জন্যই বলা হয় কারণ এখান থেকে একটি লাইন বাঁদিকে মেকে গিয়ে সারাইঘাট জাংশন পৌঁছায়, সেখান থেকে দারভাঙ্গা এবং সহরসা জাংশনে আপনারা যেতে পারবেন। কোথায় নিয়ে চলে গেলো? আমাদের ট্রেনের ওই 5 মিনিট মতো হল্ট ছিল। এবার আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিল। পরবর্তী স্টেশন আমাদের গন্তব্য যোগবাণী। মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, বেরিয়েই একটা লাইন বাঁদিকে বেঁকে যাচ্ছে, যে লাইনটা ওই সারাইঘাট জাংশন হয়ে একটা দিকে বেঁকে যাবে সহরসা জাংশনের দিকে, আরেকটা লাইন চলে যাবে দারভাঙ্গার দিকে। ওই লাইনটা দেখাচ্ছি, দাঁড়ান। বাঁদিকে এই লাইনটাই চলে যাচ্ছে সরাইঘাট জংশনের দিকে। ওখান থেকে সহরসা জংশন, দারভাঙ্গা ইত্যাদি বিভিন্ন দিকে যাওয়া যাবে। ওই ট্রেনটা 05516 সহরসা থেকে ফরবিশগঞ্জের ডিএমইউ স্পেশাল বিফোর টাইমে আসার জন্য দাঁড় করিয়ে রেখে দিয়েছে। ট্রেন পাস করছে পাথনাহা রেলওয়ে স্টেশনকে, আর এটি হচ্ছে যোগবাণী থেকে কাটিয়াজাহার ডেমু ট্রেন।
লেট মেকআপ করে দিয়েছে অনেক, 23 মিনিট মতো যোগবাণী স্টেশনে আমাদের ট্রেন সুপার 5 লাইন কলকাতা যোগবাণী এক্সপ্রেস আমাদের ডেস্টিনেশনে ফাইনালি ঢুকছে। যোগবাণী সময় হয়ে গেছে সকাল 11টা বেজে 6 মিনিট। নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট মতো লেটে আমাদের ট্রেন তার যাত্রাপথের অন্তিম স্টেশন যোগবাণীতে এসে পৌঁছলো। রামপুরহাট থেকে 323 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ হলো। এটি অন্তিম স্টেশন এবং এই স্টেশনের পরেই এটি একটি টার্মিনাল স্টেশন। স্টেশনের পরেই নেপাল বর্ডার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকে যোগবাণী স্টেশন থেকে সবাইকে বিদায়। आज तो ट्रेन যাবে না কোথাও ভাই। যাত্রা সম্পূর্ণ দীর্ঘ 323 কিলোমিটারের। চলো স্টেশন থেকে বাইরে এসে গেলাম। যোগবাণী স্টেশনের পার্কিং থেকে আমরা গাড়ি করে আবার যাব হসপিটালের উদ্দেশ্যে। ওখান থেকে হোটেল। আমরা গাড়ি নিয়ে এখন হসপিটালের জন্য বেরিয়ে পড়লাম যোগবাণী স্টেশন থেকে। শিলিগুড়ি যোগবাণী স্টেশন থেকে গেল। এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট বানিয়েছে কোচ দিয়ে। আমরা এই মারুতি গাড়ি করে চললাম নেপালের উদ্দেশ্যে। এ সোজা গিয়ে বাঁ দিকে বেঁকলেই নেপাল বর্ডার। আমি একটা স্টিল ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গেটটা দেখছেন, এটি হচ্ছে ইন্ডিয়া নেপালের বর্ডার। এখানে হালকা একটু চেকিং হবে, তারপর আপনারা নেপালে যেতে পারবেন। আমরা নেপালে প্রবেশ করে গেলাম। এই যে মহাজটা লাগানো রয়েছে, এখান থেকে নেপালের টেরিটরি শুরু হয়ে যাবে। এখান থেকে 6 লেনের রাস্তা শুরু। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন। আমি আরও এরকম ইনফরমেটিভ ভিডিও এবং ডিটেল ভিডিও নিয়ে আবারও আসবো আমার এই চ্যানেলে।